নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। শ্রুতির আজকের পর্বে থাকছে একটি মজার গল্প। গল্পটি জীবন ভৌমিকের লেখা ঢলঢলে প্যান্ট। তোমাদের সবার ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের হারু মানে হারানজ্যোতি, দাদার নাম পরাণজ্যোতি, পিতা কিরণজ্যোতি। কিরণজ্যোতি বাবু সাদাসিধে মানুষ, রোজগারপাতি মন্দ নয়, তবে কিপটে বলে বদনাম আছে তার। ওয়ান পাইস ফাদার মাদার। ঘরে বাইরে বেমক্কা খরচ ঠেকাতে তার জারি ঝুড়ির অন্ত নেই। হারুরা গেল বছর আমাদের পাড়ায় ঘর ভাড়া নিয়ে এসেছে। দুর্গাপুজোয় পাড়ার চাঁদা আদায় করতে বড়দের দলের সঙ্গে এবার আমিও ছিলাম। আমাকে দলে রাখার কারণ হলো পাড়ার সব বাড়িতেই আমার অবাধ যাতায়াত, এমনকি নতুন ভাড়াটে কিরণজ্যোতি বাবুর বাড়িতেও। সম্ভবত প্রথম দিনেই কিরণজ্যোতি বাবুর সঙ্গে পরিচয় হয়। সকালবেলায় যেদিন দরজার সামনে গামছা পরে উবু হয়ে বসে ঘুটে পোড়া ছাই দিয়ে দাঁত মাজছিলেন, আমি তখন যাচ্ছিলাম দুধ আনতে। আগের দিনের বোতল ভর্তি নষ্ট দুধ আমার হাতে। ফেরত দিলে কার্ডে লিখে দেয়, পরের মাসের হিসেব থেকে বাদ যায়। ভদ্রলোক পুচুত করে ছাই গোলা থুতু ফেলে বললেন, কি ফাদার ডেয়ারি বুঝি? মাদার ডেয়ারির চেয়েও খারাপ স্বভাব। বুঝলাম যে উনি হরিণঘাটার দুধকে রসিকতা করে ফাদার ডেয়ারির বলছেন। আমি দাঁড়িয়ে একটু হাসলাম। তারপর উনি জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়ি? বললাম ক্লাস 9-এ। জিজ্ঞেস করলেন, কোন স্কুলে বলো? বললাম আদর্শ বিদ্যা মন্দির। বাহ বাহ, তবে তো ভালোই হলো তোমার সঙ্গে আলাপ হয়ে। আমার ছোট ছেলে হারুকে আমি তোমাদের স্কুলেই ভর্তি করাচ্ছি, তোমারই ক্লাসে, 9-এ। কথা বলে বাঁ হাতের তালু থেকে ঘুঁটের ছাই ঝেড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বললেন, হারু যাবে খন তোমার কাছে। আমি আর বেশিক্ষণ সেদিন দাঁড়াইনি, দুধ আনতে চলে গিয়েছিলাম। সেদিন থেকেই আলাপ। তো পুজোর চাঁদা নিতে যেদিন গেলাম, কিরণজ্যোতি চাঁদার কথা শুনে দু চোখ কপালে স্থির করে পরমহংসদেবের মতো হাতের মুদ্রা দেখিয়ে বলেছিলেন, কি আর বলবো বাবা সকল, বড়ই বেদনার কথা। পুজোর চাঁদা দেওয়া স্বপ্নে বারণ। তো কিরণজ্যোতির চাঁদা বারণ নিবারণের কাহিনী এখানে নয়। আমাদের বর্তমান কাহিনী হারানজ্যোতির দাদা পরাণজ্যোতির ঢলঢলে প্যান্ট নিয়ে। হারু যেদিন প্রথম স্কুলে এলো সেদিন তার পরনে ছিল খাকি রঙের হাফ প্যান্ট আর সাদা হাফ শার্ট। অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে ক্লাস 9-এ এসে ভর্তি হয়েছে সে। আমাদের স্কুলের ড্রেস খাকি প্যান্ট সাদা শার্ট বটে, কিন্তু হাফ প্যান্ট চলে ক্লাস 8 পর্যন্ত, 9 থেকে ফুল প্যান্ট। হারুকে হাফ প্যান্ট শার্ট পরে ক্লাসে দেখে আমরা সবাই যে অবাক হয়েছিলাম তা বলাই বাহুল্য। ক্লাসের মধ্যে হারুই একমাত্র নতুন ছেলে, বাকি সবাই 8 থেকে পাশ করে ওঠা। ওর হাফ প্যান্ট নিয়ে আমাদের সব হাসাহাসি ঠাট্টা তামাশা হেলায় তুচ্ছ করে হারানজ্যোতি 4th বেঞ্চিতে দিব্যি গ্যাট হয়ে বসে রইল। ব্যাপারটা ক্লাস টিচারের কানে গেলে তিনি হারুকে ডেকে বলে দিলেন, বাবাকে বলবে হাফটা ফুল করে দিতে। যতদিন ফুল প্যান্ট না হয় ততদিন স্কুলে আসবে না। বললেই তো রাতারাতি ফুল প্যান্ট হয়ে যায় না, সব বাড়াবাড়ি। আমাদের সময়, আরে তোর বাবা এই কিরণজ্যোতি কলেজে গেছে হাফ প্যান্ট পরে। এই বয়সে ফুল প্যান্ট পরলে আমাদের চাপকানো হতো, বুঝলে? হারুর উদ্দেশ্যে তার বাবার এই উচ্চকিত বাক্যক্ষেপণে যৎপরণাস্তি বিব্রত হয়ে হারুর মা এসে বললেন, ভর সন্ধ্যেবেলায় চেঁচিও না তো, দিনকালের সঙ্গে মানিয়ে চলতে হবে, বুঝলে? তুমি তো পারলে এখনো হাফ প্যান্ট পরো, কিপ্টের মরণ। শোনো, কাল সকালে দোকান থেকে ঠিকঠাক মাপের একটা ফুল প্যান্ট কিনে দেবে। দোকানে হারুকে নিয়ে যাবে, বুঝলে?
তা না হলে ছেলের স্কুলে পড়া বন্ধ হয়ে যাবে। প্যান্টটা কিন্তু টেরি কটনের, হারু বলল। মা ও ছেলের কথা শুনে কিরণজ্যোতিবাবু সন্ধেবেলায় সেই যে বিছানায় শুলেন, রাত 10টার আগে উঠলেন না। একটা টেরি কটনের ফুল প্যান্ট মানে রেডিমেড যেমন তেমন হলেও অন্তত 100 টাকা। কিরণজ্যোতির সারা শরীর ঘেমে উঠল। কি উপায়? উপায় একটা বেরিয়েছিল সেদিন রাতেই। খেয়ে দিয়ে শুতে যাবার আগে হঠাৎই কিরণবাবুর মনে পড়ল তার বড় ছেলে পরাণজ্যোতির জন্য বছর 3 আগে একটা খাকি রঙের ফুল প্যান্ট করিয়ে দিয়েছিলেন। হারুর দাদা পরাণ মিলিটারিতে কাজ পেয়ে বাইরে আছে, বছর 2 হলো। গোড়ার দিকে ট্রেনিংয়ের সময় যে প্যান্টটা দরকার হয়েছিল সেটা বাড়ি থেকেই করে নিতে হয়েছিল। খাঁটি টেরি কটনের ছিল না, লিলেন জাতীয় কাপড়ের ছিল। কিরণবাবুই কিনে দিয়েছিলেন। কাপড়টার একটাই দোষ ধরা পড়েছিল, যতবার কাচা হয় ততবারই বেড়ে যায়। বেড়ে ওঠা ওই ঢলঢলে প্যান্ট দিয়েই হারুর দাদা কাজ চালিয়ে নিয়েছিল। হারুর দাদার এই প্যান্টের কথা মনে হতেই হারুর বাবার গলা দিয়ে গান বেরিয়ে এলো, আমারও পরানো যাহা চায়। পাশের ঘর থেকে স্ত্রী ওই বেসুরো গান শুনে বললেন, তোমার পরাণ আবার কি চাইছে? বলি ভীমরতি ধরেছে নাকি? না গো না, ভীমরতি নয়, হারুর প্যান্টের একটা হিল্লি আপাতত হয়েছে। কিরকম? স্ত্রী শোধন, আমাদের পরাণের একটা খাকি ফুল প্যান্ট ছিল না, বছর খানেক পড়েছে সে, মনেই ছিল না। উফ, 100 টাকা গলে যেত দুম করে। কোথায় আছে ওই প্যান্টটা? ও মা, ওটা তো পরাণেরই বড় হতো। আরে বাবা, একটু বড় হলে ক্ষতি নেই, আমার হারু আর পরাণ গায়ে গতরে সমান। দাও দাও, প্যান্টখানা বের করে দাও। তো পুরনো কাপড়ের বাক্স থেকে পরদিন ওই প্যান্ট বেরিয়েছিল, কাচানো ইস্ত্রি করা, এবং দাদার ওই ঢলঢলে প্যান্ট পরেই হারানজ্যোতি সেদিন স্কুলে এলো। মা বাবার কথা হারু অমান্য করতে পারেনি। একে তো পাড়ায় নতুন এসেছে, তাই আবার ওই ঢলঢলে প্যান্ট পরে স্কুলে যাওয়া আসা, পাড়ার ছেলেরা একটু আধটু পেছনে লাগবেই। স্কুলেও হারুকে নিয়ে হাসাহাসি শুরু হলো। টিফিনের সময় ক্রিকেট খেলার আগে আমাদের পেন, ঘড়ি, লাট্টু, রাবারের 2-4খানা বল, কারোর হাতের পেয়ারা সব কিছু জমা রাখা হতো হারুর প্যান্টের পেল্লাই 2খানা পকেটে। শেষ পর্যন্ত স্কুলে হারুর নাম হয়ে গেল ঢলঢলে হারু। হারু স্কুল যাওয়া বন্ধ করলো। যতদিন না ওর বাবা তাকে নতুন প্যান্ট করিয়ে দেন ততদিন সে স্কুলে যাবে না। তা দিয়েছিলেন বটে নতুন প্যান্ট করিয়ে, তবে কিরণজ্যোতি হাতে ধরে হারুর দাদার প্যান্টখানা ফেলে রাখতে পারেননি। নিজেই একদিন পরে বেরিয়েছিলেন, নিজেই পরবেন ওটা। ছেলে বড় হলে বন্ধুর মতো। ছেলের জামা, ছুটি, প্যান্ট বাবা পরতেই পারেন, আলবাত পারে। প্যান্টখানা লম্বায় বড় নয়, চারপাশে যা একটু ছড়ানো। তবে হাঁ করা পকেট দুটোতে হাত ঢুকিয়ে একটু অবাক হয়েছিলেন কিরণজ্যোতি। হাঁটুর কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। যেদিন ওই প্যান্ট পরে হারুর বাবা বেরিয়েছিলেন সেদিন দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি। শেষ বিকেল পর্যন্ত একটানা পথ, ঘাট, নালা, পুকুর সব ভেসে গেছে। আমাদের পাড়ার গাবতলা রোডে 1 কোমর জল, দুপাশের 2টো পুকুর ভেসেছে। রাস্তার জলে মাছ ছুটে যাচ্ছে। অন্য সবার মতো কোমর জল ভেঙে হারুর বাবাকেও ওই পথ দিয়েই বাড়ি ফিরতে হলো। বাড়ির কাছাকাছি ডাঙা এসে মালুম হলো কোমরতক ভেজা প্যান্টের 2 পকেটে কি যেন নড়ছে। ঘরে ঢুকে প্যান্ট ছাড়তে যাবেন, আর অমনি ডান পকেট থেকে ছোট সাইজের একটা কাতলা মাছ টাইপ দিয়ে ঘরের মেঝেতে পড়ল। হতচকিত আনন্দে হারুর বাবা হারু রে বলে আচমকা চেঁচিয়ে উঠলেন। তাই শুনে পাশের ঘর থেকে হারুর সঙ্গে তার মা হাড়ে রেড়ে করে ছুটে এলেন। ততক্ষণে প্যান্টের 2 পকেট ঝিরে হারুর বাবা 2টো চারাপোনা ও গোটা 5 পুঁটি মাছ বের করেছেন। বর্ষার রাতে টাটকা মাছের ঝাল হারুর মা
জমিয়ে রাঁধলেন বটে, কিন্তু পরের দিনই ওই প্যান্ট ভালো করে কেচে শুকিয়ে ভাঁজ করে তুলে রাখলেন। গিন্নির ভাবগতিক সুবিধের নয় বুঝে কিরণজ্যোতিবাবু আর কোনোদিন প্যান্ট পরার আবদার করেননি। তার মানে এই নয় যে হারুর দাদার ওই ঢলঢলে প্যান্টের কাহিনী শেষ হয়ে গেল। মাস 2 বাদে পাটনা থেকে হারুর কাকা এলেন। পাটনাতে চাকরি করেন, ওখানেই তার সংসার। মাঝে মধ্যে কাজে কর্মে আসেন কলকাতায়। 2-4 দিন হারুদের সঙ্গে কাটিয়ে যান। এবার আসার সময় ট্রেনে তার ব্রিফকেসটা খোয়া যায়। টাকা পয়সা তাতে ছিল না। 2খানা প্যান্ট, জামা, গামছা, তোয়ালে এবং টুকিটাকি দরকারি জিনিসপত্র ছিল। এসব না হলে খুবই অসুবিধে। হাওড়া স্টেশনে নেমে হারুর কাকা ঠিক করলেন একটা গামছা আর দাঁত মাজার পেস্ট ব্রাশ কিনে নিতেই হবে, আর সম্ভব হলে বেব্রন রোডের ফুটপাত থেকে দেখে শুনে সেকেন্ড হ্যান্ড একখানা প্যান্ট 30-35 টাকায় পাওয়া যাবে। অনেকবাবুই কেনে। হারুর কাকা মাথায় হারুর দাদারই সমান, চেহারাটা বেশি হারুর চেয়ে ভারী। হালকা খাকি রঙের একটা প্যান্ট বেশ মাপ মতোই পেয়ে গেলেন হারুর কাকা, মাত্র 25 টাকায়। ফুটপাত থেকে ওই সঙ্গে সেকেন্ড হ্যান্ড একটা সাদা জামাও কিনলেন 10 টাকায়। 3-4 দিন থাকবেন, চলে যাবে। হারুদের বাড়ি পৌঁছে স্নান টান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিলেই পাটনাই কাকা। সন্ধ্যের মুখে হারুর বাবা বাড়ি ফিরলেন। কাকা তখন বেরুচ্ছেন, তার পরনে ওই সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট। কাকার কাছে দাম শুনে হারুর বাবা বললেন, মাত্র 35 টাকায় জামা প্যান্ট? বলিস কি রে, ছেঁড়া ফাটা নেই, ভালোই তো, বেশ হয়েছে। হারুর মা বললেন, দেখতে হবে তো কার ভাই। এই সময় হারুর কাকা প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকিয়ে কি যেন হাত রাখছিলেন। হারু বলল, কি হলো কাকা, পকেট ছেঁড়া নাকি? কাকা বললেন, না রে, পকেটে যেন কি রয়েছে মনে হচ্ছে। বলে পকেটের আরো তলায় হাত ঢুকিয়ে যে জিনিসটা বের করে আনলেন তা দেখে হারুর চোখ কপালে উঠল। প্লাস্টিকের একটা গোল চাকতি, ক্লিপ লাগানো, তাতে সবুজ রঙের লেখা, আদর্শ বিদ্যা মন্দির, স্থাপিত 1907 খ্রিস্টাব্দ। তোমার স্কুলের ব্যাচ এই প্যান্টের পকেটে যাবে কি করে? এ কি জাদু সম্রাটের ম্যাজিক নাকি? হারুর কাকা শোধন। হারু ততক্ষণে আবার তার কাকার কাছে গিয়ে দাঁড়িয়েছে। প্যান্টের বোতামগুলো পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ সে বলে, ও মা, দেখবে এসো, সেই নীল রঙের বোতামখানা তুমি লাগিয়ে দিয়েছিলে, এ তো আমাদের সেই প্যান্ট গো। হারুর মা দেখে শুনে ভুরু কুঁচকে নাকের পাটা ফুলিয়ে বললেন, সে কি, তোর ওই প্যান্ট দিয়ে আমি 2 মাস আগে স্টিলের বাসন রাখলাম। হারুর বাবা 2 কদম এগিয়ে এলেন, নুয়ে পড়ে প্যান্টের পকেটের কাছে নাক রেখে শুকলেন। বললেন, কি আশ্চর্য, এটাই তো সেই মাছ ধরা প্যান্ট। এদের কথাবার্তা শুনে হারুর কাকা ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বললেন, কি সব বলছো তোমরা? স্টিলের বাসন, নীল বোতাম, মাছ ধরা প্যান্ট, আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে। সেকেন্ড হ্যান্ড প্যান্ট কিনে এ কি ফ্যাসাদে পড়লাম হারু? হারুর কাকা প্রায় টুকরে কেঁদে ফেলেন। চুপ, হারুর বাবা ধমক লাগায়, কোনো কথা নয়, আগে ওই প্যান্টুল খুলে দে। প্যান্ট খুলবে কি? রহস্যের জলে জড়িয়ে পাটনাই কাকা তখন হারুর দাদার ঢলঢলে প্যান্ট পরে গল গল করে ঘামছেন।